বিগত 15-16 বছর 20 বছর এরকম নোটিশ দিছে। এখন যদি হুট করে আমাদেরকে বলে আপনারা প্ল্যাটফর্মে চলে যান, প্ল্যাটফর্মের পরিবেশ তো আপনারা জানেন। আগে থেকে নোটিশ হলো 5 তারিখে নোটিশ করছে, বরাদ্দও দেয় নাই। এখন আমরা বলেন, আপনারাই বলেন আমরা আধা ঘন্টায় কি করব? এরকম একটা সার্ভিস, এরকম একটা বড় কাউন্টার, এসি সার্ভিস, ঠিক আছে, এই লোকেশনে এই প্লেসে আমাদের যেই মানে যাত্রীগুলো সিটি হায়ার সিটিজেনশিপরা আসে, ওনারা টিকিট নিয়ে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি বিভিন্ন পর্যটক এরিয়ায় ওনারা যায়, ওনারা এখানে বসার প্লেস সুন্দর করে দিছি আমরা, এখানে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে বসে। তো সেই জায়গায় এখন যদি হুট করে আমাদেরকে বলে আপনারা প্ল্যাটফর্মে চলে যান, প্ল্যাটফর্মের পরিবেশ তো আপনারা জানেন। ওখানে হলো একটা ছোট টেবিল, একটা খোপের মধ্যে বসে তো টিকিট সেল করা বা ওনাদেরকে পর্যাপ্ত সার্ভিস দেওয়ার কোনো অপরচুনিটি নেই ওই জায়গায়। আমরা কিভাবে ওখানে যাব? আর আমাদেরকে তো অ্যাডভান্স বরাদ্দও দেয় নাই যে আপনাদেরকে শীঘ্রই আপনাদেরকে এখান থেকে সরাই দেওয়া হবে, আপনারা এখানে চলে আসেন, এই যে আপনাদের কাউন্টার, আপনারা এখানে এটা ব্যবহার করেন। আমাদেরকে তো সেরকম কোনো কিছু বলে নাই। তো আমরা এই মুহূর্তে তো আমরা আসলে নিরুপায়, আমরা কোথায় যাব? আগে থেকে নোটিশ হলো 5 তারিখে নোটিশ করছে, আমরা নোটিশ পাইছি। এরকম তো বিগত 15-16 বছর 20 বছর এরকম নোটিশ দিছে, কিন্তু এরকম তো কোনো কার্যকরী কিছু আমরা দেখি নাই। কেন? আমাদেরকে আগে থেকে কোনো রিপ্লেস কোনো ব্যবস্থা করে নাই। তো সেমভাবে আমরা ওইভাবেই নিছি, কিন্তু এখন হুট করে আইসা যদি আধা ঘন্টার মধ্যে সময় দেয়, তো দিলে তো আর আমরা কোথায় যাব? এটা তো একটা শুধু টেবিল না যে আমি টেবিলটা এখান থেকে ওখানে নিয়ে বসবো, এটা একটা ঘর, একটা সার্ভিস, এসি সার্ভিস। এখন দেখি ওনারা বলছে, এখন তো এখানে বড় বড় কোম্পানি আছে বিগত 40-50 বছর যারা সার্ভিস দিছে, যেমন গ্রিনল্যান্ড, সোহাগ, হানিফ, শ্যামলী, ওনারা কি করে দেখি। ওনারা যদি চলে যায় আমিও চলে যাবো।